এই দেশবাসী যে যেখানে আছে আমার আল্লাহ যেন সকলের উপরে খাস রহমত নাজিল করে দেন। আমরা যারা হাজির জীবনের গুনাহগুলি একটা একটা করে মাফ করে দেন। বেলায়েতের দরজা দিয়ে কবুল করেন। চলেন না আমার নবীর উসিলা বাড়াইয়া আল্লাহর কাছে খাস রহমত ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই, মাগফিরাত ভিক্ষা চাই। আমার আল্লাহ যেন নিজ গুণে আমার নবীর খাতিরে এই দেশবাসী মুসলিমিন মুসলিমা সকলকে আল্লাহ বিনা হিসাবে ক্ষমা করে দেন। এই আশায় আমার নবীর দরুদ সালামকে উসিলা বানায়া আমার আল্লাহর দরবারে মাগফিরাত ভিক্ষা চাই। প্রাণ ভরে নবীর একটু সালাম দেই মহব্বতে ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك है नबी प्यार हज़रत চাই মোরা আপনার মোহাব্বত, চাই মোরা আপনার জিয়ারত, হাশরে চাই গো শফাত ইয়া নবী সালাম ইয়া রাসূল يا حبيب السلام صلوات الله نبي جي অগদয়ার নবীজি আমার মোদের মরণের কঠিন নিদান কালে আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মুদের বাসনা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह वास्ता अले अबहाका सदकाए खैरुन नसाका और शहीदे करबला का गुम न हो रोज़े ज़ज़ा का या नबी लाइका या يا حبيب سلام عليك يا رسول سلام يا رسول الله يا حبيب الله যদি গো যাইতাম মদিনা বলিতাম মনের বেদনা সময়
হইতাম নবী গো তোমারে রাজা শীতল হইতো গলে যায় নবী সালাম हाशर में हमको बचाना अपनी न मन में जुबाना अब कौसर हमको पिलाना बेकुल है दिले আমার বাবাজিরা পর্দার আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের মাহফিলে আমরা সকলে ভিক্ষা চাই। মরহুম জনাব নুরুল হক মাস্টার সাহেব ওনার পরিবার পরিজন সহ এই গ্রামবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত যারা কবর দেশে আমাদের মা বাবা স্বজন পরিজনেরা আল্লাহ যেন সকলের কবরগুলি এই মুহূর্তে মদিনার নূরের বাগান বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার নবীর নূরের কোলে আশ্রয় করে দেয়। কবরগুলি 8টা জান্নাতের বাগান বানায় দেয়। আমার বাবাজিরা আল্লাহ ওয়ালারা আখির জামানায় আমার আল্লাহ যাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আখির জামানার বুকে আমাদের যাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এই সময়টা এত মূল্যবান, এই সময়টা এত দামি। যদি আমরা এতিম হয়ে জমিনের মধ্যে আসছি, এতিম উম্মত হয়ে দুনিয়ার বুকে আসছি, কিন্তু আমার বাবাজিরা এই জমানার একটা উম্মতের ছোট্ট একটা আমল, আখিরি জমানার উম্মতের একটা আমল আমার নবী বলেন আমার নবীর জমানায় নবীর দেখে দেখে যারা আমল করত ওই মানুষগুলির একটা দুইটা নয়, ওই সকল মানুষগুলির 100টা সুন্নত আমলের সওয়াব আল্লাহ আপনার আমার একটা আমলের মধ্যে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? আমাদেরকে ফজিলত কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি আমি নবীর আদনা একটা সুন্নতের আমল করবে তাদেরকে জানায় দাও ওই উম্মতেরই আদনা ছোট্ট একটা সুন্নতের আমল খায়রুম মিন মিআত শাহিদ
আমি নবীর আমলে যারা বদর উহুদ খন্দকের জমিনে আমি নবীর প্রেমে জেনে শুনে জানটা দিয়া শহীদ হয়ে গেছে, ওই সকল শহীদান 100 শহীদকে এক জায়গায় রাখলে আমি নবীর আখির জমানার উম্মতের একটা সুন্নত এক জায়গায় রাখলে 100 শহীদের ফজিলত শুধু একটা সুন্নতের আমলকারী উম্মতের আমলে উঠায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ছোট্ট সুন্নতের আমল করলে এই জমানায় খায়রুল মিন মিয়াত শাহিদ, আমার নবীর জমানায় যারা জেনে শুনে বদর উহুদ খন্দকে জীবনটা নবীর প্রেমে দিয়া দিচ্ছে, ওই মানুষগুলির 100 শহীদের যে ফজিলত, 100 শহীদের সওয়াব আল্লাহ অনায়াসে আমার নবীর উম্মতের আমলে উঠায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আছি, একটা সুন্নতের ফজিলত যদি এমন হয়, একটা ফরজের ফজিলত কেমন হবে? সুবহানাল্লাহ। এই জমানায় একটা সুন্নতের ফজিলত যদি এমন হয়, এই জমানায় একটা ফরজের আমল যারা করবে ওইটার ফজিলত কেমন হবে? আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা আমার নবীরে দেখে নাই, আমার নবীর সাহাবীরারে দেখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আগেকার নবী আম্বিয়ে কেরাম ওই সকল নবীদেরকেও দেখে নাই। তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে আমার আল্লাহরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিয়ামতের দিবস দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই। এরপরও যারা এই দিবসগুলিকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, কবরের আযাব কবরের নাজাত উভয়টাকে বিশ্বাস করে এবং তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের একমাত্র নির্ধারণকারী আমার আল্লাহ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা এই তাকদীরের ভালো মন্দ সবটাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এই কথাটা আমার আল্লাহর উপরে গায়েব রাইখা বিশ্বাস করে, না দেখা বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কাদের মধ্যে কিরামান কাতিবিন আছে, আমলনামা লিখতে আছে, না দেখা যারা বিশ্বাস করে, আমার নবীরে দেখলো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমার নবীর সাক্ষ্য দিয়েছে। আমার নবী পাকের পবিত্র সিফত গুণী, নবী পাকের পবিত্র সাক্ষ্য, আমার নবী আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, এই কথার সাক্ষ্য যারা দিয়েছে, আমার আল্লাহ বলেন ওই সকল বান্দাগুলির একটা ফরজ ইবাদত, ওই সকল বান্দাগুলির একটা ফরজ আমল যদি এক পাল্লায় রাখা হয়, খায়রুম মিনাস সামাই ওয়াল আরদ, এই দুনিয়ার আসমান জমিন যা আছে, ওমা বাইনা ফিহা, এর মাঝখানে যা আছে, সব কিছুর চাইতো ওই উম্মতের একটা ফরজের আমল আল্লাহর গোটা সৃষ্টিকুল থেকে বাড়ি হয়ে যায়। আল্লাহর গোটা সৃষ্টিকুল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল আসমান জমিনের চাইতে এই উম্মতের একটা ফরজের আমল আল্লাহর কাছে ফজিলতে ভারী হয়ে যায়। তাইলে বাবাজিরা আমার, আজকে আমাদের এক চলতেছে এশারের সময়, আর সামনে আসতেছে ফজরের সময়। আমরা মহব্বত ভরে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলতে চাই, আমরা আজকের ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? এখনো কিন্তু অনেক মানুষ বসা যারা আজকের এশারের নামাজও পড়ে নাই, এবং অনেক মানুষ এখানে বসা যারা এই যে আমাদের সামনে সন্নিকটে ফজরের নামাজ, এই নামাজটা পড়বে না। অনেক লোক এখানে বসা আছে মাহফিলে, কিন্তু বিগত নামাজও কাদা, সামনের নামাজও পড়ার নিয়ত নাই। কথা বুঝতে পারছেন? তাইলে বাপজিরে, এবং কিতাবের মধ্যে আসছে কোন বান্দা যদি আল্লাহর কাছে একটা নেক আমল করে, বা 10টা নেক আমল করে, বা 1 কোটি নেক আমল করে, আর সঙ্গে নিয়ত করে একটা গুনাহ ছেড়ে দিবে, আর জীবন এটা করবে না, আল্লাহর কাছে সমস্ত নেকগুলির চাইতে ফজিলতে ভারী হয়ে যায় একটা গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে যদি বসে যায়, যে এই গুনাহটা আমি করতাম, জীবনে আর কোনোদিন করব না। সুদ খাইতাম কিন্তু আর জীবনে খাইবো না, মিথ্যা বলতাম আর জীবনে বলবো, মানুষ ঠকাইতাম আর জীবনে ঠকাইবো,
বেপরদায় চলতাম আর জীবনে বেপরদা চলবো না, ঘুষ খাইতাম আর জীবনে ঘুষ খাইবো না, বিভিন্ন ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতাম, প্রতিবেশীকে কষ্ট দিতাম, আর জীবনে আত্মসাৎ করবো না, প্রতিবেশীকে কষ্ট দিব না, মা বাবার নাফরমানি করতাম, কথা শুনতাম না, জীবনে ওয়াদা দিলাম আজকের থেকে এই নাফরমানি এই কবিরা গুনাহ করলাম আর কোনোদিন মা বাবার নাফরমানি করব না। এতদিন নামাজ ছাড়তাম আর জীবনে কোনোদিন ছাড়বো না। এইভাবে যারা একটা গুনাহকে তরক করার নিয়ত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছেন, বলে দেন যে আমি রাব্বুল আলামিন 100টা আমল করলে যত খুশি হই, এই বান্দা যদি একটা গুনাহ ছাড়ে এর চাইতে 1 কোটি ভাগ বেশি আমি তার উপর রাজি হয়ে যাব। একটা গুনাহ যদি ছেড়ে দেয়, তাইলে বাবাজিরা আমার, তাইলে আমরা যারা এখন বসাই মাহফিলে, এখনো যাদের বদ খাসলত গুলি আছে, বিভিন্ন ভাবে আল্লাহর অবাধ্যতা, সীমা লঙ্ঘন, নাফরমানি করা, আজকে আমাদের সামনের আমল আমরা যা করবো এর চাইতে বড় নিয়ত করি আমরা পিছনের জীবনের গুনাহগুলি আর করব না। কি বলেন, আমরা এই ওয়াদা করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাইলে যারা ব্যবসা বাণিজ্য ওজনে কম দিত, তারা এখন থেকে আর ওজনে কম দিবে না। যারা মাল বেসাতির মধ্যে ধোঁকাবাজি করত, আর জীবনে ধোঁকাবাজি করা যাবে, মানুষকে ঠকানো যাবে না। বাবাজিরা আমার, আইল ভাঙ্গা নাইল ভাঙ্গা, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগানো, বিভিন্ন ভাবে সমাজের উপরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অনাসৃষ্টি, সমাজকে বিভিন্ন বিপর্যয়ে ভরে তোলা, বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া, এই ধরনের নাফরমানি থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আজকের এই ওয়াজের মধ্যে আমাদের হক হলো 3 ধরনের গুনাহ থেকে যারা বেঁচে যায়, যে মানুষটা আল্লাহর কাছে 3 ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য পরহেজগারি করেছে, পরহেজগার অবলম্বন করেছে, ওই দিন থেকে মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। তো গুনাহ 3 ধরনের। এক ধরনের বিষয় হলো হাক্কুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। আরেক ধরনের বিষয় হলো হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সম্পৃক্ত। আরেক ধরনের বিষয় হলো হাক্কুল নাস, সারা জগতে মানুষের সঙ্গে সম্পৃক্ত। বাবাজিরা আমার, এই কথাটা বলে আমি তো আর দিকে চলে যাচ্ছি। তাই 3টা বিষয় আমাদের সামনে। 1 নম্বরে হাক্কুল্লাহ, 2 নম্বরে হাক্কুল ইবাদ, 3 নম্বরে হাক্কুন নাস। আমার বাবাজিরা, হাক্কুল ইবাদ মানে হাক্কুল ওয়ালিদাইন, এই 2 নম্বরে হাক্কুল ওয়ালিদাইন, 3 নম্বরে হাক্কুন নাস। এই 3টা হক যেই ব্যক্তি জীবন দিয়ে পালন করলো, আমার আল্লাহ বলেন এইটা সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে গেল, বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, ওই বন্ধুটা আমি আল্লাহর ওয়ালিউল্লাহ হয়ে গেল। 1 নম্বরে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হলো, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনাকে আমাকে, বান্দারে আমি আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি আল্লাহর হক। সুযোগ থাকলে তাহাজ্জুদ পড়বা, ইশরাক পড়বা, আওয়াবির পড়বা, জিকির করবা, তওবা করবা, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, সামর্থ্য থাকলে যাকাত দিবা, সামর্থ্য থাকলে হজ করবা, সামর্থ্য থাকলে তুমি আমি আল্লাহর দরবারে দান খয়রাত, অসহায় মানুষগুলির দান খয়রাত করবা। এইভাবে যে কথাগুলি আমার আল্লাহ বলেছে, যেই কথাগুলি আপনি আমাকে জানিয়ে দিয়েছে, ও মুমিন পুরুষেরা, পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করো, মুমিনা মহিলারা বেপরদা বেহায়ামি চলা থেকে নিজকে হেফাজত করো। এইভাবে যতগুলি কথা আমার আল্লাহ বলেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো এই কথাগুলিকে আমরা দিবানিশি জীবন দিয়ে পালন করা, নামাজকে তরক না করা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, চুগলখড়ি না করা,
সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এগুলি কোরআনের হুকুম। আমার আল্লাহ আমাদের সকলকে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহ হালালাল বাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ও হারামার রিবা, সুদকে হারাম করে দিয়েছেন। এইভাবে যত কথাগুলি বলছে, এই কথাগুলি পালন করা আল্লাহর হক। এইগুলি যদি কোনো কিছু তরক হয়, এইগুলি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, আল্লাহর কাছে করো জোরে কাঁদতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ যদি ক্ষমা না করে, পৃথিবীর কোনো বান্ধব নাই এইগুলি থেকে তোমার ক্ষমা দেওয়ার জন্য। সুতরাং এইভাবে আল্লাহর যত হুকুম আছে, এই বিষয়গুলি আমার আল্লাহ থেকে ক্ষমা নিতে হবে। ও আমার বাবাজিরা, এইগুলি আল্লাহর হক, আল্লাহর তরফ থেকে ক্ষমা নিতে হবে, আল্লাহর কাছেই কাঁদতে হবে, আল্লাহর কাছেই তওবা করতে হবে। আমার একটা হক আছে, হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। আমার আল্লাহ বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহর হুকুম যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদতের মধ্যে মশগুল হবা না, এটা শিরক হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহর পবিত্র হুকুম অনুযায়ী যথাযথভাবে আমি আল্লাহর দরবারে নিজকে তুমি মশগুল করে দাও, নিজকে নিত করে দাও, আমি আল্লাহর কদমে নিজকে লুটায়া দাও। এটা হলো আল্লাহর হুকুম। সঙ্গে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কেমন ভাবে করবা? আমার আল্লাহ এই কথাটাও শিখাই দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজনই যদি বৃদ্ধ হয়ে যায়, তাইলে এই মা বাবার সঙ্গে ফালা তাকুল লাহুমা উফফিন, কোন ব্যবহারে, আচারে, আখলাকে এই মা বাবার সঙ্গে উফ শব্দটাও করা যাবে না। এই ধরনের কোন বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সঙ্গে উফ বলে নিজে এটাকে বিরক্ত হয়েছো, বা নিজে এই ব্যবহারটা বা মা বাবার সঙ্গে তুমি এই মুহূর্তে তাদের প্রতি তুমি নিজে কোনো দরদহীন অথবা মায়াবীর একটা ব্যবহার করেছো, অথবা তাদেরকে শ্রদ্ধা, ভক্তি, মহব্বত এর বাইরে তুমি তাদের সঙ্গে কটু কোনো ব্যবহার করেছো, তুমি দৃষ্টি কটু, শুনতে কটু, অথবা এই ধরনের মনে কষ্ট পায়, এইভাবে মনে কষ্টমূলক কোনো ব্যবহার করেছো, তা তো করা যাবে না। কোনো ধমক তাদেরকে দেওয়া যাবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দেওয়া যাবে না, ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। বরং ধমক তো পরের কথা। আমার আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন, ধমক তো পরের কথা, বরং তাদের সঙ্গে ব্যবহারে কোনোদিন উফ শব্দটাও ব্যবহার করা যাবে না। উফ মানে কষ্ট পায়া বা তাদের প্রতি বিরক্ত হইয়া এই ধরনের সাউন্ড জীবনে করা যাবে না। যদি এই ধরনের কোনো ব্যবহার তোমার মধ্যে হয়, আর তোমার আমল যদি আসমান পর্যন্ত গিয়া লাগিয়া যায়, সমস্ত আমল, শুধু মায়ের মনে এই ব্যবহারটা দেখবে ব্যথা, বাবার মনে যদি একটু কষ্ট হয়, সমস্ত আমল পুইরা সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে, সমস্ত আমল পরিচয় হয়ে যাবে। আমার আল্লাহ কি বলছেন, ব্যবহারটা কি করতে হবে? ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, বরং দিবানিশি দুইটা হাতকে তাদের জন্য বাড়িয়ে রাখতে হবে। কখন কি প্রয়োজন তাদের সেবায় দুইটা হাতকে সম্প্রসারিত করে রাখতে হবে। কখন কি প্রয়োজন ওইভাবেই লুটায় পড়ে তার খেদমতের মধ্যে মিশে যেতে হবে, এবং তাদের সঙ্গে কাওলান কারিমা, অত্যন্ত
অত্যন্ত বিনয়ের সঙ্গে বিনম্রভাবে নম্রভাবে কথা বলতে হবে, যেন মায়ের আত্মা বাবার আত্মা জোড়ায় যায়। কারণ আজকে মা বাবার স্মরণেই তো মাহফিল। সুতরাং বাপজিরা আমার, মায়ের আত্মা বাবার আত্মা জোড়ায় যায় এমন ভাবে সন্তান মা বাবার সঙ্গে ব্যবহার করবে এবং আল্লাহর কাছে কেঁদে উঠবে, আল্লাহ ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি কথাটা বলছে এখানে? ও মেহেরবান আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন তাদের সঙ্গে এমন ভাবে নম্রভাবে কথা বলতে হবে, এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করতে হবে যেন তাদের আত্মা জোড়ায়া যায়। তোমার জন্য আত্মা ভরে তারা দোয়া করে আল্লাহর কাছে তারা দুইটা হাত বিছাইয়া সন্তানের কল্যাণে চোখের পানিতে জারজার করে দোয়ায় অন্তরটা মশগুল হয়ে যায়। নবী আমার ফরমান, ওই দোয়াটা সারা পৃথিবীর সবকিছু ফিরতে পারে, মা বাবার ওই আত্মার দোয়াটা আমার আল্লাহর আরশ থেকে ফিরাইবার কোনো ক্ষমতা না। এমন ভাবে আল্লাহর আরশে পৌঁছে আমার বাবাজিরা। এই জন্য ইতিহাস তালাশ করে দেখা যায়, ইতিহাস তালাশ করে দেখা যায় হযরত বাইজিদ বুস্তামি মাত্র 6 বছরের বালক। কয় বছরের বালক? 6 বছরের। মা দুঃখিনী গভীর রাতে বলে উঠেছে, মা দুঃখিনী গভীর রাতে বলে উঠেছে, পানি পানি বলে ঘুম থেকে জেগে উঠে পানির তৃষ্ণায় মা গভীর রাত্রে পানি পানি বলে ডাকতে শুরু করেছে। হযরত বাইজিদ বুস্তামি মায়ের কিনারায় শোয়া ছোট্ট মানুষ, হঠাৎ করে মায়ের আওয়াজ শুনে তিনি জেগে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি মা বুঝি বেশি পানির পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। এই ভেবে তিনি ঘরের মাটির কলসি ছিল ঘরের মধ্যে, ওইখানে গেলেন পানি আনার জন্য। কিন্তু আনফরচুনেটলি গিয়ে দেখলেন ওই কলসির মধ্যে কোনো পানি নাই। হায়রে ছোট্ট মানুষ হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দরজাটা খুলে ঘরের ছোট্ট কলসিটা নিয়ে দাজলা নদীর কিনারে, সামনে সেই দাজলা নদী, ওই কিনারে চলে যায়। ওইখানে কোনো পাওয়ার মেশিনের কল নাই, ওই রকম কলের কোনো আবিষ্কার নাই। নদ নদীর পানিগুলি মানুষ পান করত, পুকুরের পানি মানুষ পান করত। সেই দিনটা তো বেশি দূরে না, আজ থেকে 50-60 বছর আগেও মানুষ আমাদের এই বাড়ির আশেপাশে পুকুরের পানি নিয়ে ফিটকারি দিয়ে দিয়ে পরিষ্কার করে পানি পান করত আমার বাপজিরা। আর আজকে 1300 বছর আগের অবস্থাটা কেমন হবে? বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট কলসিটা নিয়ে ছোট্ট মানুষ দাজলা নদীর মধ্যে চলে যায়। ওইখান থেকে একটু পানি আনলেন। আল্লাহ কেমন করে ছোট্ট মানুষটার এই শক্তিটা দিলেন, আল্লাহু আকবার। ওইখান থেকে পানি এনে ঘরে পৌঁছতে পৌঁছতে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি বাইজিদ 6 বছর বয়সের বালক, মতান্তর 7 বছর বয়সের বালক। উনি কি করলেন? কলসি থেকে গ্লাসের মধ্যে পানি নিলেন, মায়ের কিনারায় গিয়ে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছে। এমন সময় তিনি ওই পানির গ্লাসটা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ায় রইলেন। ছোট্ট মানুষ কোন সময় যে চোখের মধ্যে ঘুমের তন্দ্রা এসে নিজেই আস্তে করে ঘুমের আবেশে লুটায় পড়ে, এদিক সেদিক কাত হয়ে পড়ে, এদিক সেদিক ঝুলে পড়ে। হায় হায়, এটাই তো কোনো ইয়ত্তা নাই। এরপরে ছোট্ট মানুষের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। কে এই শিক্ষা দিল? কে এত সুন্দর শিষ্টাচারিতা শিখাইলো? কে এত সুন্দর ব্যবহার শিখাইলো? কে এত সুন্দর আদব শিখাইলো? এই জন্য ওলিয়া উলিয়া শব্দের অর্থ হলো অসাধারণ মানুষ। অসাধারণ মানুষ এমন অসাধারণ, জগতের লক্ষ লক্ষ শিশুর জীবনে, সাধারণ মানুষের জীবনে যা কল্পনা করা যায় না, এমন অসাধারণ কাজ আল্লাহ যার আখলাকে বৈশিষ্ট্যে চরিত্রের মধ্যে দান করে দেন, এই মানুষটার নাম হলো অসাধারণ মানুষ। এই অসাধারণ মানুষটাকে বলা হয় ওলিউল্লাহ।
হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসের মধ্যে পানি নিয়ে যখন গিয়ে দেখলেন মা দুঃখিনী ঘুমিয়ে পড়েছে, তিনি সঙ্গে সঙ্গে নিয়ত করলেন মা হয়তো বেশি তৃষ্ণার্ত, বেশি ক্লান্ত, গভীর রজনীতে পানি পানি করে জেগে উঠেছেন। এই জন্য তিনি আবার মা ঘুমিয়ে পড়ার কারণে নিয়ত করলেন মাকে ঘুম থেকে ডাক দিলে ঘুম ভাঙ্গার কারণে ওনার একটা কষ্ট হবে, একটা তিতিক্ষা হবে। এই জন্য মাকে ডাক দিলেন না, বরং নিয়ত করলেন ওই পানিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শিওরের কাছে। মা দুঃখিনী ঘুম থেকে জেগে উঠলে চোখটা মেলেই যেন আগে শিওরের কাছে পানিটাকে হাজির দেখতে মা যেন চোখটা খুলেই সর্বপ্রথম তার শিওরের কিনারায় ঘুম থেকে জেগেই যেন আগে পানিকে হাজির দেখতে পায়। সুবহানাল্লাহ। গভীর রজনী শেষ হয়ে হায় হায় রাত্রে সেই 12টা থেকে ফজরের সময় যখন চতুর্দিকে ফজরের আজান, হঠাৎ করে মায়ের চোখের কিনারায়, মায়ের কানের কিনারায় আজানের শব্দ আসলে মা দুঃখী জেগে উঠলেন। জেগে উঠে হঠাৎ করে চোখটা যখন মেললেন, মেলে দেখেন কে জানে আফসা আফসা ওনার কিনারায় দাঁড়ানো। কে বলে চিৎকার করে উঠলেন, তাকায় দেখেন দুঃখিনী মা কেউ না, ওনার কিনারায় ছোট্ট সন্তান হযরতে বাইজিদ বুস্তামি দাঁড়ানো। আশ্চর্য হইয়া, বাবা তুমি এখানে কি করো? কে তোমারে দাঁড় করিয়ে রেখেছে? কি হয়েছে তোমার? তুমি কি করো? কি কারণে দাঁড়িয়ে রয়েছো? মা ভেবেই যেন কোনো কিনারা পাচ্ছে না, সন্তানকে জড়াইয়া ধরে বললে কি করো, কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? তুমি কি ঘুমাও নাই? ও মা, গভীর রজনীতে পানি পানি করে চিৎকার করে উঠেছে, আপনার আওয়াজ আমার কান স্পর্শ করলে তাড়াতাড়ি করে নেমে গিয়ে কলসিতে পানি পাই না, কলসিতে পানি নাই। এই জন্য আপনি হয়তো আমাকে বুঝতে পারলে যেতে দিবেন না। এই জন্য আস্তে দরজা খুলে একটু পানি সংগ্রহের আশায় বাহিরে বেরিয়ে পড়ি। ওই জায়গায় ছোট্ট কলসি নিয়ে গেলে ওখান থেকে নদী থেকে পানি ভর্তি করে এনে ঘরের মধ্যে ওই কলসি রেখে গ্লাসে পানি ঢালে এবার আপনার কিনারায় হাজির হলে ওই যে আমি নদী থেকে আসতে আসতে সময় হয়ে গিয়েছে, এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। এই জন্য গ্লাসে পানি নিয়ে আপনার শিওরের কিনারায় দাঁড়িয়ে রয়েছি। যখন ওই মা দুঃখিনীর ঘুম ভাঙ্গে, চোখ মেলে, তিনি যেন চোখ মেলে সর্বপ্রথম ওনার চোখের কিনারায় পানি ভর্তি গ্লাস আগে দেখতে পায়। এমন কথা শুনে মায়ের মুখে কি পানি যায়? হায় হায়, কত আশ্চর্য ঘটনা! এই কথা শুনে মা দুঃখিনী পাগল হয়ে গেছে। তারপরে সন্তানের হাত থেকে, বাবা এতক্ষণ তোমার হাত থেকে পানিটা ছুটে পড়ে যায় নাই তো? এতক্ষণ কি কোনো তন্দ্রা তোমাকে একবারে হাবুডুবু করে দেয় না? কেমনে তুমি দাঁড়িয়ে রয়েছো? কত কথা মায়ের মনের মধ্যে, কত প্রশ্ন, কেই উত্তর দেয়? আল্লাহু আকবার। এই উত্তর বুঝে আল্লাহ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা, এই শক্তি কে দিয়েছে সন্তানকে? আল্লাহু আকবার। মা দুঃখিনী একটু পানি নিলেন, কিসের পানি? খাওয়া। গ্লাসটাকে নিলেন, নিয়ে দুই চমক খেয়ে সঙ্গে সঙ্গে হাতটা বিছাইয়া দিয়েছেন। মেহেরবান আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, ও মেহেরবান মালিক। ছোট্ট সন্তান গভীর রজনীতে কোন সময় পানি পানি করে চিৎকার করে উঠেছে। এই কথাটা আওয়াজ ছোট্ট সন্তানের কান স্পর্শ করলে সন্তান পাগল হয়ে বিছানা থেকে নেমে পানি খুঁজতে শুরু করে। ঘরের মধ্যে পানি নেই। আল্লাহ কলসি নিয়ে দাজনা নদীর মধ্যে চলে যায়, ওইখান থেকে পানি এনে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। আল্লাহ সারা রাত্র গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় রইল, কি পানি পান করব? এমন ঘটনা আদম থেকে আজকা পর্যন্ত দুনিয়ার কোন মা কি আর কোন সময় দেখছে? আল্লাহ, এমন ঘটনা কোন মা দুনিয়াতে দেখেছে? তোমার কাছে ভিক্ষা চাই। ফজরের সময়ে এই সন্তানের এই গ্লাসের পানি আমার আত্মাকে যেভাবে জুড়াইয়া দিয়েছে,
আজকে মা দুঃখিনী হাতটা বিছাইলাম, ভিক্ষা চাই আল্লাহ আমার সন্তানকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের এমন অলি বানায়া দাও যেই সন্তানের পরশে কিয়ামতের ময়দানে কবরের ঘাটে লক্ষ লক্ষ মানুষের কবরের আযাবগুলি নিবে 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 জান্নাতের বাগান হয়ে যায়, মানুষের আত্মাগুলি জোড়ায়া যায়। আমার আত্মা যেভাবে সন্তান জোড়াইছে কোটি কোটি মানুষের আত্মা যেন জান্নাতের বাগানে জান্নাতের নিয়ামতে জোড়ায়া যায়। আমার সন্তানটারে তুমি এই পৃথিবীর কোটি কোটি মানুষের মুর্শিদ বানায়া দাও, কোটি কোটি মানুষের ওলি বানায়া দাও। আল্লাহু আকবার। বেশি দোয়া না, আধা মিনিটের এই দোয়া, 1 মিনিটের এই দোয়া। আল্লাহু আকবার। মা এই বলে আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া এই কপনের মধ্যে হাত মুছা দিলে আর চোখের পানি নিবারণ হয় না, এই চোখের পানি মুছতে থাকলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিনের রহমতের যত ফেরেশতা আছে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে সাক্ষী হয়ে যাও আমার বাইজিদ এই মুহূর্তে আমি আল্লাহ সারা পৃথিবীর মাদার জাত ওলি বানায়া দিলাম। মাদার জাত ওলি মার গর্ভ থেকে ওলি বলে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা, বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা। জগৎ বিজ্ঞ জ্ঞান গুরুদের বাইজিদ একজনা, জগৎ বিজ্ঞ জ্ঞান গুরুদের জগৎ বিজ্ঞ ওলি আল্লাহদের বাইজিদ একজনা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া চোখের পানিতে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ওলি কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের মুর্শিদ বলে ওলি বলে আল্লাহ বাইজিদকে মাদারজাত ওলি হিসেবে আল্লাহ ওই ফাঁদ বিছানো আর মায়ের চোখের পানি এর ভিতরে আল্লাহ সারা পৃথিবীকে সাক্ষী করে হযরত বাইজিদকে গোটা জগতের ওলি বানায় দিলেন। সুতরাং বাপজিরা আমার, মায়ের সেবায় আল্লাহ সন্তানকে কোন জায়গায় নিয়ে যান। এই সন্তানেরা, আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাদের কথা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলে শুনতে চাই কি চাই না? সুতরাং আল্লাহু আকবার, এই নসিহতটা আমরা মনে রাখি, বেশি বেশি মানুষ মায়ের সেবা করি। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন মা বাবাকে ধমক তো দেওয়া যাবেই না, ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদের সঙ্গে উফ শব্দ বলো কোনো বিরক্তিকর আচরণ করা যাবে না। তাহলে সব আমল মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে যদি এই ধরনের কোনো ব্যবহার হয়। আর এই মা বাবাকে কি করতে হবে? কাউলান কারিমা, নম্র নম্র কথা বলবে, নরম কথা বলবে, তাদের আত্মা যেন জোড়ায়া দেয় এবং সর্বক্ষণ হাতগুলি বিছায়া রাখবে। তাদের সেবার তরে কখন কি প্রয়োজন আর আল্লাহর কাছে কেঁদে উঠবে, বলে উঠবে আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা, আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন করে লালন করো, পালন করো। আল্লাহ যেইভাবে ছোট্টবেলায় আমি খিদা লাগলে শুধু কাঁদতাম, শুধু কাঁদতাম আর কাঁদতাম, কিন্তু খিদা নিবারণ করতে জানতাম না। আমার খিদা নিবারণ করতে দুঃখিনী মায় আল্লাহ আমার দুধ পান করাইতো, আমার জন্য সুজি রান্না করতো, আমার জন্য অন্য খাবারের ব্যবস্থা করতো। আমি প্রস্রাব করে দিলে, আমি পায়খানা করলে আমার নিজেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে জানতাম না। আল্লাহ ও মেহেরবান মালিক, জীবনে এক মুহূর্তের জন্য কোনো ঘৃণা করে নাই, এক মুহূর্তের জন্য কোনো বিরক্তি ভাবে নাই। আল্লাহ আমার এইভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দুইটা হাতকে যেভাবে বাড়ায় রাখতো, যেভাবে আমার সেবায় লুটিয়ে রাখতো, এইভাবে আল্লাহ আমি যা জানতাম না আমার হেফাজত করতে, কঠিন শীতে পেয়ে বসলে পারতাম না আমার গায়ে একটা লেপ কাঁথা জড়াইয়া দিতে। আল্লাহ ও মেহেরবান মালিক, কঠিন গরমে পেয়ে বসলে জানতাম না একটা পাখা নেড়ে আমার গায়ে একটু বাতাস দিতে। দুঃখিনী মা আমার গায়ের উপরে নিজের হাত জড়ায়া 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 পাখার মুঠির মধ্যে ধরে ধরে আমাকে বাতাস করতো। আল্লাহ যেইভাবে আমার মা ছোট্টবেলায় আমাকে, আমি যা জানতাম না, আমার মা বাবা যেইভাবে আমাকে সেবা করেছে,
ভিক্ষা চায় আজকের বৃদ্ধ অবস্থায়, কবরের কাঠে, হাসরের মাঠে, মিজানের কাঠে, ফুরসরাতের কাঠে, আখিরাতের মাঠে, আমার মা বাবারে তুমি এমনি সাহায্য কইরো, এমন ভাবে তুমি তাদেরকে লালন কইরো। আল্লাহ রাব্বায়ানি সগীরা, আমার যে ছোট্ট বানায় তারা হাতগুলি জড়ায়া সর্বসেবা দিয়া আমাকে লালন করেছে, প্রতিপালন করেছে। আল্লাহ তোমার রহমতের চাদর, রহমতের হাত জড়ায়া আমার মা বাবারে তুমি কবরের কাটে এমন ভাবে লালন কইরো, পালন কইরো। আল্লাহু আকবার। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা মনে করছি শুধুমাত্র এটা দোয়া, কিন্তু এটার মধ্যে এত বড় শিক্ষা আমাদের জন্য এটার খবর নেই। এটা মনে করছি যে মুনাজাতের মধ্যে এটা দোয়া, এটা পড়লে আল্লাহ আখিরাতে মা বাবারে মাফ করে দিবে, এটা মনে করে নিছি। কিন্তু এটা একটা দোয়া না, এটা দোয়া তো আপনি আখিরাতের জন্য করবেন, কিন্তু এটা হলো লেসন লার্ন, এটা হলো শিক্ষা। এই কথাটা শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে। ছোট্টবেলায় মা বাবা যেভাবে আপনার প্রস্রাবকে ঘৃণা করে নাই, আপনার পায়খানা ঘৃণা করে নাই, গরমের দিনে বাতাস করতে একটু কষ্টবোধ করে নাই, শীতের দিনে ল্যাপ কাটা কম্বলে আপনি জড়ায় রাখতে বিরক্ত বাসে নাই, এইভাবে যত আপনার ব্যবস্থাপনা ছিল, মনে হয়তো দুইটা হাত শুধু সেবার মধ্যে সারাক্ষণ মিশে থাকতো। এইভাবে আপনি তাদেরকে সেবা করবেন, এইভাবে তাদের জন্য বৃদ্ধ করে আপনার হাতগুলি বাড়াইয়া রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সেই ছোট্ট বেলার মতো কবরের কাছে মা বাবারে তুমি তোমার রহমতের সেবার মধ্যে জড়াইয়া রাখো, রহমতের সেবার মধ্যে জড়াইয়া রাখো। এগুলো কিন্তু ওয়াজ, এগুলো কিচ্ছা কাহিনী না। এখন যদি কিচ্ছা কাহিনী একটু গান গজল হইতো, সবাই খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনতো। আজকে একটা ওয়াজ আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু মনে রাখতে হবে, এই কথাগুলি যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর সারা রাত্রির ওই সকল গান গজল এক পাল্লা উঠায় দেওয়া হয়, এক মুহূর্তের জন্য এগুলির 1 মিনিটের ওজনও ওই সকল ওয়াজ দিয়ে করা যাবে না। মনে রাখতে হবে বাবাজিরা আমার। সুতরাং আল্লাহ ওয়ালারা, আজকে তুমি সন্তান, 2 দিন পরে তুমি বাবা হবা। আজকে তুমি সন্তান, 2 দিন পরে পর্দার আড়ালে ছোট্ট মেয়েরা তোমরাও মা হবা। আজকে যে আচরণ তোমরা তোমাদের মায়ের সঙ্গে করছো, একদিন এই আচরণ তোমার সন্তান থেকে তোমার দেহের উপরে ফিরে আসবে। সুতরাং জমিনের ইটা জমিনেই ভাঙবে, এটা অন্য জায়গায় ভাঙবে না। মনে রাখতে হবে, আজকে সৎ ব্যবহার করে ফুলে ফসলে এর রেজাল্ট ফিরে পাবে। আজকে অসৎ ব্যবহার করে দুনিয়াতে আল্লাহ এর প্রতিফল দেখাই দিবে। ইতিহাস সারা জগতে অনেক, অভাব নাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাটা বোঝার তৌফিক দান করেন। এইটা হলো মা বাবার হক, হাক্কুল ওয়ালিদাইন। এইভাবে মা বাবার সেবা করা, প্রতিপালন করা, লালন করা, পালন করা, মা বাবার খেদমত করা, মা বাবার খবর লওয়া। এক মুহূর্তের জন্য ধমক তো দূরের কথা, বিরক্ত সুযোগ শব্দ, উফ শব্দ তাদের সঙ্গে করা যাবে না। যদি এর ব্যতিক্রম কোনো আচরণ হয়, যতক্ষণ দুঃখিনী মা দরদি বাবার কাছে ক্ষমা ভিক্ষা না চাইবে, তারা যতক্ষণ ক্ষমা না করবে, এই হক যারা লঙ্ঘন করেছে, কিয়ামত হয়ে গেল। 1 কোটি বার হজ করলেও আমার আল্লাহ মায়ের হক, বাবার হকের অপরাধ কোন সন্তান রে আল্লাহ কাবা ঘরেও ক্ষমা করবে না। এইটা ক্ষমা চাইতে হবে মা বাবার কাছে, মায়ের থেকে ক্ষমা নিতে হবে, বাবার থেকে ক্ষমা নিতে হবে। নামাজ পড়ছেন না, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হজ করতে পারছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যাকাত করতে দিতে পারেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ পাকের সঙ্গে ইবাদতের রিলেটেড যত বিষয়, এগুলি আল্লাহর কাছে ক্ষমা চাইবে যদি কসুরি হয়ে থাকে। কিন্তু মা বাবার সঙ্গে যত হক, এগুলি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। এটা মা বাবার কাছেই ক্ষমা চাইতে হবে। যতক্ষণ মা দুঃখিনী আত্মা দিয়া দোয়া করে আপনাকে ক্ষমা না করবে, মন থেকে আপনার প্রতি পাওয়া কষ্টকে ধুয়ে মুছে মা যতক্ষণ আত্মা দিয়ে আপনাকে ক্ষমা না করবে, বাবা যতক্ষণ ক্ষমা না করবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর আদালতে এই অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে এই অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আর যদি মায়ের একটু সুদওয়া নিতে পারেন, এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার মায়ের সুদওয়া, বাবার সুদওয়ায় আপনাকে সারা জগতের ওলি, বাইজিদ বুস্তামির মতো ওলি, মাদার জাত ওলি, যুগ বিখ্যাত জমানার ওলি বানায় দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আর একটু হাক্কুন নাস, মানুষের হক, মানুষের হক। আরেকবার রাত মায়ের খেয়াল এসেছেন,
বলেন নাই, চুরি করে ঢাপ পেরে খেয়ে ফেলছেন, আরেক মানুষের আইল ভাঙছেন, লাইল ভাঙছেন, জমিন দিয়ে একটু একটু এই দিক দিয়ে ওই দিক দিয়ে দখল করে নিচ্ছেন। জোর আছে, মাইট ইজ রাইট, জোরদার মুল্লুকদার। এই জোরের উপরে অনেক অত্যাচার সমাজে বিভিন্ন পাড়া প্রতিবেশীর উপরে করেছেন। এইভাবে যত মানুষের উপরে জীবনে যত অত্যাচার করেছেন, মানুষকে ঠকাইছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, মানুষের উপরে যত প্রকার জুলুম করছেন, বিভিন্ন প্রকার মানুষের উপরে অত্যাচার অবিচার করেছেন, ইনজাস করেছেন, বিচারের ময়দানে বৈশা হ্যাঁ সবল রে জিতাইছেন, দুর্বল রে ঠকাইছেন। এই জাতীয় যত অন্যায় অপরাধ আছে, যতক্ষণ ওই মানুষগুলি থেকে ক্ষমা না নিবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মক্কা মুআজ্জামায় আল্লাহর শবে বরাত, শবে কদরের রাতে সারা রাত্র লক্ষ কোটি বছর কাটতে পারেন, কোন ক্ষমার ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত ক্ষুদ্র একটা অপরাধ যে মানুষের সঙ্গে করেছেন তাদের থেকে যতক্ষণ ক্ষমা না আনবেন, তাদের হকটা নষ্ট করেছেন, এর থেকে যতক্ষণ ক্ষমা না আনবেন, কিয়ামত হয়ে গেল। শবে বরাত, শবে কদর, কাবা মুআজ্জামা, বাইতুল্লাহ দিয়েও ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুতরাং বাপজিরা আমার, এটা হলো হাক্কুন নাস, মানুষের হক। এটা কার হক? মানুষের হক। মিথ্যা বইলা বিভিন্ন মানুষকে প্রতারণা করছেন, প্রবঞ্চনা করছেন, এগুলো মানুষের হক। তার থেকে এই মিথ্যার মাফ আনতে হবে। ওয়াদা দিছিলেন, ওয়াদা পালন করেন নাই, এই ওয়াদা না পালনের, ওয়াদা খেলাফের এই অপরাধ ওর কাছে গিয়ে মাফ চাই, ক্ষমা চাইতে হবে, তার থেকে ক্ষমা আনতে হবে। এইভাবে যত প্রকার কথায়, কাজে, কর্মে বিভিন্ন ভাবে যত অপরাধ মানুষের সঙ্গে হয়েছে, এর ক্ষমা ওই মানুষ থেকে আনতে হবে, তার থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। নাহলে কিয়ামত হয়ে গেল। এই আল্লাহর কাছে তওবা কইরা এই মানুষের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাই রে বাবাজিরা আমার, আজকে জানতে পারলাম হক হলো 3 প্রকার। জীবনে হক কয় প্রকার? এক প্রকার হক আল্লাহর, এগুলি ইবাদত, আল্লাহর হুকুম আহকামের সঙ্গে রিলেটেড। আরেক প্রকার হক মা বাবার, এটা মা বাবার সঙ্গে তাদের সেবা শুশ্রূষার সঙ্গে রিলেটেড। আরেক প্রকার হক হলো মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে, আপনজনের সঙ্গে, আহালের সঙ্গে। আপনি ভাইয়ের হক মাইরা খাইছেন, বোনের হক মেরে খেয়েছেন, বোনের হক বোনকে বুঝাইয়া দেন নাই, ভাইয়ের হক ভাইকে বুঝাইয়া দেন নাই। ভাই ভাতিজা, ভাই স্ত্রী, ভাগিনা, তারা কিছু পাওনা ছিল আপনার কাছে, বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে, ওই হকগুলি দেন নাই বা ক্ষমা নেন নাই। যতক্ষণ পর্যন্ত তাদের হকের কারণে, ওই অপরাধ হক ভঙ্গের কারণে তাদের কাছ থেকে যতক্ষণ ক্ষমা না লইবেন, এটা কিয়ামতের ময়দানেও আল্লাহর আদালতে আল্লাহর কাছ থেকে ক্ষমার ব্যবস্থা নাই। ওই কিয়ামতেও যদি তাদেরকে রাজি করে ওই জায়গায় ক্ষমা লইতে না পারে, কোনো ক্ষমার ব্যবস্থা নাই। এই 3 হক যার বরাবর হয়ে যাবে, আল্লাহর হক আল্লাহর ইবাদতের সঙ্গে, আর মা বাবার হক মা বাবার সেবা শুশ্রূষা হক আদায়ের সঙ্গে, আর মানুষের হক সমাজের মানুষের সঙ্গে সদ্ব্যবহার, এবং তাদের যা আপনার কাছে আপনজন আপনার কাছে যে যা পানা আছে হক হিসাবে আপনার এখানে তাদের যে অধিকার আছে, এইগুলি আদায়ের মাধ্যমে এবং সমাজের সঙ্গে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, ভালো মানুষের, প্রত্যেকটা মানুষের সঙ্গে সুব্যবহার, এইভাবে সৎ ব্যবহারও আপনার মানুষের জন্য আল্লাহর কাছে আপনার একটা হক। কারণ নবীজি বলেছে, ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, এর নাম ভালো ব্যবহার নহে, বরং মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার, এরই নাম ভালো ব্যবহার। কারণ আমার নবীর এত মানলো, এত অত্যাচার, কিন্তু জীবনের ইতিহাসে নাই কাউরে হাতটা উঠে এক থাপ্পড় দিচ্ছে। হায় রে আল্লাহ, এত অত্যাচার! জিবরাইল আসছে তায়েফের জমিনে, পাহাড়গুলি উল্টায়া মানুষগুলির জমিনের নিচে একদম কিয়ামত পর্যন্ত দাবায়া ফেলবে। আমার নবী হাতটা বিছাইতে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উপরে অত্যাচার জুলুম দেখা সমাজের উপরে রাগ হইয়া মানুষগুলি তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ, এরা কি জানে আমি যে তোমার পয়গম্বর, আমি যে রাহমাতুল লিল আলামিন? এরাকে চিনতে পারছে? আর চিনলে আমি নবীরে বুঝি এই অত্যাচার জুলুম করতো, বরং সারাক্ষণ আমার পবিত্র কালেমায় আমি নবীর পবিত্র ইত্তেবায় মশগুল হয়ে যাইতো। এরাকে চিনতে পারছে আল্লাহ আমি যে রহমতের পয়গম্বর? আমার উপরে এই অত্যাচার দেখে রাগ হইয়া এই জাতির উপরে তুমি গজব ডাইলা দিও না। তুমি যদি গজব ঢেলে দাও, ও মেহেরবান আল্লাহ, আগামীকাল সকালে উঠে তোমার এই কালেমার দাওয়াত লইয়া আমি কার দরজায় গিয়ে দাঁড়াই?
হায় রে রহমতুল্লাহ আলামিন কারে বল কি ব্যবহার ছিল। এই জন্য কিতাবে আসছে ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, এরই নাম ভালো ব্যবহার নহে, বরং মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার, এরই নাম ভালো ব্যবহার। আল্লাহ যে নবীর সুন্নত অনুযায়ী ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা যুগ যুগান্তরে দেখে আসছি পানি চিরন্তনীতে লেখা যে ব্যবহারই বংশের পরিচয়, এর পুরো ব্যবহার ভালো করতে পারলাম না। পড়ি ঠিকই, কিন্তু পড়ার তাসির আমাদের মধ্যে নাই। বাবাজিরা আমার, সুতরাং বাবাজিরা আমার, এটাও লেখা আছে নহে আশরাফ, নহে আশরাফ সেই ব্যক্তি পৃথিবীতে উত্তম মানুষ নয়, হ্যাঁ, বরং নহে আশরাফ আছে যার শুধু বংশের পরিচয়, বংশ খুব পালা, দাদা বাবা খুব বংশকুলী মানুষ। তো বলা হয়েছে নহে আশরাফ আছে যার শুধু বংশের পরিচয়, সেই আশরাফ, সেই উত্তম জীবন যাহার নবীর সুন্নতে ভরা পূর্ণ কর্মময়, যার সেই মানুষটা পৃথিবীতে উত্তম, সেই মানুষটার মধ্যে নবীর সদ্ব্যবহার, সুব্যবহার, ওই সুন্নতের ব্যবহার চলে আসছে। সুবহানাল্লাহ। সুতরাং বংশের পরিচয় এই জন্যই প্রবাদে আসছে, দাদার নামে গাদা, বাপের নামে আধা, নিজের নামে শাহজাদা। সুতরাং দাদার পরিচয়, বাবার পরিচয় দিয়া এখনের দুনিয়ায় এগুলো দিয়ে পার পাওয়ার ব্যবস্থা নাই। যে ব্যক্তি নিজেকে সুমানুষ করতে পারছে, প্রতিষ্ঠিত মানব করতে পেরেছে, এটাই হলো জগতের পূর্ণময় কৃতিত্ব। সুতরাং এই কৃতিত্বটাই মানুষ এখন স্মরণে রাখে, এইটাই মানুষে একটু ফলো করে। আর অতীত পরিচয়ে আমার পূর্বলি পেশা বলতো, বাবা চেয়ারম্যান, ছেলে যদি মূর্খ হয়, ছেলে যদি চাষা হয়, হ্যাঁ, তো বাবার এই বাবা যদি হেডমাস্টার হয় আর ছেলে যদি মূর্খ হয়, চাষা হয়, তো বাবার এই সন্তান হওয়ার কারণেও, এই পরিচয় থাকার পরেও ছেলে হেডমাস্টারের চেয়ারে বসার কোনো ব্যবস্থা নাই। অথচ বাবা ভালো, বংশ ভালো, বাবা হেডমাস্টার, এই পরিচয় দিয়া প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা এই সন্তানের নাই, ওই চেয়ারে বসার কোনো ক্ষমতা। কিন্তু বাবা কৃষক, চাষা, সন্তান খুব উচ্চ শিক্ষিত, প্রতিষ্ঠিত, বাবার পরিচয় দিয়ে তার এই সমাজ দেশকে চালানোর দরকার নাই, বরং তার কৃতিত্ব দিয়ে একটা জাতি চালায় না অসম্ভব। ঠিক না বেঠিক? তার কৃতিত্ব, তার এই জ্ঞান গরিমা, তার এই জগতে সে যেভাবে নিজেকে ঘড়িয়ে নিয়েছে, এটা দিয়ে দেশ জাতিকে চালিয়ে নিতে পারবে, বংশের কোন পরিচয় দেওয়া লাগবে না। তাইলে বোঝা গেল যে হেডমাস্টার বাবা হইল, নিজে যোগ্য না হইতে পারলে বাবার এই চেয়ারে বসার কোনো ক্ষমতা আপনার আমার নাই। আর বাবার চাষা দিন মজুর হইলেও আপনি দেশের প্রধান উপদেষ্টা হওয়া পর্যন্ত সম্ভব, যদি নিজের মধ্যে সেই কৃতিত্ব থাকে। ঠিক না ঠিক? সুতরাং আশিকিনে জাকিরিনেরা, আল্লাহ যেন আমাদেরকে দাদার নামে নয়, বাবার নামে নয়, নিজের নামে এই পৃথিবীর প্রতিষ্ঠিত সুমানুষ, সর্বোত্তম মানুষ হয়ে গড়ে ওঠার তৌফিক আল্লাহ আমরা দেয়। সবাই বলি আমি। ভাই, যদি বুঝলাম এই পৃথিবীতে কেউ দেখায় নাই যে মার এইভাবে গভীর রাত্রে এক গ্লাস পানি দাজনা নদী থেকে আইনা দিতে হবে, নিজেই কৃতিত্বের এমন কর্ম করেছে, এক দোয়া এই সন্তান তার পূর্ণ করবে, সারা পৃথিবীর ওলি, গোটা জাতির যুগ জমানার ওলি হিসেবে আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। তো নিজের কর্ম, এই জন্য জন্ম হোক যথায় তথায়, কর্ম হোক ভালো। আল্লাহ যেন আমাদের কর্মটাকে ভালো করে, আল্লাহ যেন আমাদের কর্মটাকে সর্বোত্তম কর্মে পরিণত করে। সবাই বলি আমি। তাইলে আমার আজকে ওয়াজ তিনটা কথার বিষয়। কয়টা কথা? এক নম্বরে হাক্কুল্লাহ, কার হক? দুই নম্বর হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক, কার হক? তিন নম্বরে হাক্কুল নাস, আই হাক্কুল ইবাদ, আল্লাহর বান্দাদের হক, আপনজন, স্বজন, পরিজন, পাড়া প্রতিবেশী, গোটা জগতে মানুষের হক। এই তিন হক যদি বান্দার জীবনে বরাবর হয়ে যায়, তিন হকের সঙ্গে যদি সদ্ব্যবহার হয়ে যায়, মানুষটা গোটা জগতের প্রতি আল্লাহর বেলায়েতের ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা হকের উপরে পূর্ণ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।
আল্লাহ যেন কবুল করে। বাপজিরা, আমরা এখন দোয়ার দিকে চলে যাচ্ছি। এই 3টা হকের বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদের সকলকে, আমার মা মেয়েদেরকে সকলকে হকগুলি পালন করার তৌফিক দান করেন। এই হকগুলির উপরে কায়েম থাকার, এই হকগুলি দিবানিশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হুকুম অনুযায়ী আদায় করার তৌফিক আল্লাহ দান করে দেন। আমরা হৃদয়ের সব দরদ দিয়া বলি আমিন। আমার বাপজিরা, আর পৃথিবীর সবচাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। কারে ভালোবাসতে হবে? এমন ভালোবাসা বাসবে, মা তার সন্তানকে তো ভালোবাসে না, সন্তান তার মাকেও তো ভালোবাসতে পারেনি। বাবাজিরা আমার, ছোট্ট সন্তান মারে বলছে, জরায়ে মায়ের গলা শিশু কহে হাসি, মা তোমায় কত ভালোবাসি। মারে ছোট্ট সন্তান তো 6-7 বছরের বালক, বলতেছে মারে জরায়ে মায়ের গলা শিশু কহে হাসি, মা তোমায় কত ভালোবাসি। মারে কইতেছে আদর করে, তো মা তোমার কত ভালোবাসি। তো কত ভালোবাসো জননী সদাই, এই বলে 2 হাত প্রসারী দেখায়। বুঝতে মা বলতেছে যে তুমি আমার কত ভালোবাসো। কেমন ভালোবাসো বলো তো ছোট্ট সন্তানকে? তো সন্তান তো তার যতটুকু সাধ্য আছে এর বাইরে তো বলতে আর তার ক্ষমতা নাই, তার জ্ঞানের দরজা যে পর্যন্ত। সে বলতেছে মানে জরায়ে মায়ের গলা শিশু কহে হাসি, মা তোমায় কত ভালোবাসি। কত ভালোবাসো তুমি জননী সুধায়, কতটুকু ভালোবাসো বলো তো তুমি আমারে, কি পরিমাণ ভালোবাসো। তো ছোট্ট সন্তানকে এই বলে 2 হাত প্রসারী দেখে আমি এতটুকু ভালোবাসি, এমন ভালোবাসে তোমারে। এর হাত যে পর্যন্ত যায় এই পর্যন্ত সে চৌহুদ্দি দিয়েছে, এই চৌহুদ্দি এইটুকু ভালো সে বাসে। তারপরে বলছে তুমি মা আমারে ভালোবাসো কতখানি। হ্যাঁ, তুমি মা ভালোবাসো, তুমি মা আমারে ভালোবাসো কতখানি। এই বলে সন্তান মার কাছে আবার প্রশ্ন করেছে। আগে বলেছিল মা কত ভালোবাসো জননী সুধায়, এই বলে 2 হাত প্রসারী দেখা। মা বলছে আমার কতটুকু ভালোবাসো সন্তানকে, এই ভালোবাসি। এবার বলছে তুমি মা আমারে ভালোবাসো কতখানি। এবার মা বলছে, সন্তান মাকে বলছে তুমি আমারে কতটুকু ভালোবাসো, আমি দিয়েই ভালোবাসি, তুমি আমারে কতটুকু ভালোবাসো। হ্যাঁ, তুমি মা ভালোবাসো কতখানি মরে। মা কয় সন্তান রে, তোমার মায়ের বুকে নহে তারপরে। তুমি তো 2টা হাত দিয়ে দেখাইতে পারছো তবে এতটুকু ভালোবাসি, কিন্তু তোমার মা তোমার এত ভালোবাসে, তোমার মায়ের বুকে নহে তারপরে। তোমার মায়ের বুকে আল্লাহ এর পরে ভালোবাসাই সৃষ্টি করে না। এই ভালোবাসা মনের চৌহদ থেকে যা আছে সব চৌহদ দিয়ে আমি মা তুই সন্তানকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কথাটা বলছি চিন্তা করেন। সন্তান যদি দেখাইতে পারছে কিন্তু মার ভালোবাসার পরিমাণ দেখানোর কোনো ক্ষমতা। আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ, সন্তান বলছে তুই মা ভালোবাসো কতখানি মুড়ি। সন্তান জানতে চাইছে। মা কয় তোমার মায়ের বুকে নহে তারপরে। তোমার মায়ের বুকের মধ্যে এরপরে আল্লাহ কোনো ভালোবাসাই আর সৃষ্টি করে নাই। সমস্ত চৌহদ্দি জুড়ে আমি মা তুমি সন্তানকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এর নাম হইল মা, এর নাম হইল। এমন মায়ের ফোনে কে জানি কষ্ট দিয়ে রাখছে, না জানি কোনদিন মারে ধমক দিয়েছে, না জানি এমন মায়ের মনে কে কষ্ট দিয়েছে। জীবনের তোরে আজকে আল্লাহর কাছে ক্ষমা চান, আর মা যদি বেঁচে থাকে মায়ের কাছে গিয়েও ক্ষমা চাইবেন, আর জীবনে অপরাধ করব না। আর মা যদি দুনিয়ায় না থাকে আল্লাহর কাছে উসিলা বানায় ক্ষমা চান, আল্লাহ মায়ের কবরটা 8টা জান্নাতের বাগান বানায় দাও, আর মায়ের আত্মার দোয়া আজকের মাহফিলে আমি সন্তানকে তুমি দান করে দাও। আল্লাহর কাছে এইভাবে আল্লাহর কাছে অন্তত মাগফিরাত নাজাতের ফরিয়াদ করে করে মায়ের আত্মার দোয়া আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। আল্লাহ এই উসিলায় সন্তানকে জীবনের এই দুনিয়ার এই জগতে সকল অপরাধের ক্ষমা ভিক্ষা দেন। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সকল অপরাধের কাফারা এই মাহফিলটাকে বানায় দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে বাপজি এই দোয়ার লগ্নে বলতে চাই যে এই মা যেই পরিমাণ সন্তানকে ভালোবাসে এর চাইতে বেশি ভালোবাসতে হবে যে যেটা মায়ের বুকের মধ্যে আর ভালোবাসা নাই, এইটার পরিমাণ ছাড়াও নবীর ভালোবাসা হবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে আপনাকে ভালোবাসি
আপনি নবী আছেন মোদের মনের গভীরে, তা জীবনে মরণের সীমানা ছাড়িয়ে, তা দুনিয়া জীবনের সীমানা, মরণের সীমানা, সমস্ত সীমানা ছাড়াইয়া, যে কবরের ঘাট, হাসরের মাঠ সীমানা আমরা জানি না, কোন সীমানা জানি না, কোনটা কি অবস্থা, ফুলসরাতের সীমানা, কোন সীমানা আমার জানা নাই, সমস্ত সীমানা ছাড়াইয়া আপনাকে ভালোবাসি, সমস্ত সীমানা ছাড়াইয়া আমরা আপনাকে ভালোবাসি। এই জন্যই তো নবী আমার কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আপনজন, যত সহায় সম্পদ আছে, স্বামী পুত্র আছে, স্ত্রী পুত্র আছে, সকল কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি নবীরে যতক্ষণ বেশি ভালো না বাসবা, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই নবীরে ভালোবাসার ডেফিনেশন হলো মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আহালাউলাদ, স্ত্রীরা স্বামী পুত্র, স্বামীরা স্ত্রী পুত্র, সহায় সম্পদ, এমনকি নিজের জানের চাইতে সবচাইতে বেশি ভালোবাসবে কারে? আমার নবীরে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। ভাইরে কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন। আমার আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আসানি কিয়ামতে রাখছো তাহাকে। আহা আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আসানি কিয়ামতে রাখছো তাহাকে। তুমি তাই তো আসানি কিয়ামতে রাখছো তাহাকে। বলছো ওই নবী মুমিনে গণের পরাণের পরাণ, বলছো ওই নবী মুমিনে গণের পরাণের পরাণ, সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। ভাইরে কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, ও ভাই কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান, ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। সুবহানাল্লাহ। এই সাহাবারা আমার নবীর প্রেমে এমন জীবন দেওয়া দিছে, হযরতে ওয়াইস আল কারনী নামটা কে না জানে। ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে সাহাবীরা জীবন তো দিলই, হযরত ওয়াইস আল কারনী পুরন দেশ থেকে আমার নবীর কাছে জীবনে আসার সুযোগ হয় নাই। এক মায়ের সেবা করত, দিন রাত মা বড় অসুস্থ, আর সারা দিন রাত সেজদায় লুটায় পড়ে কাঁদতো। যখনই মার সেবা শুশ্রূষার প্রয়োজন, খাবার দাবার মাকে কোলে নিয়ে নিয়ে খাওয়াইতো। মা ছিল প্যারালাইজডে আক্রান্ত, সারাক্ষণ মায়ের সেবা, আর একটু বিশ্রামে শোয়াই দিলে সারাক্ষণ আল্লাহর পবিত্র ইবাদত। এই ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা একবার মার কাছে আরজি করছে, মা আমার মন চায় একবার নবীরে দেখে আসার জন্য। আচ্ছা যাও, নবীরে গিয়া তুমি হুজরা মুবারকের মধ্যে দেখে আসো। হুজরাতে গেছে, একদিন মতান্তর 3 দিনের পথ হাঁটতে হাঁটতে যে হুজরায় গেছে, তখন গিয়া শুনে নবী হুজরায় নাই, মসজিদে নববীতে আছে। মসজিদে নববী হলো হুজরার দরজা শেষ, মানে এখন বর্তমানে রওজা মুবারক, এই রওজাই নবীর জীবদ্দশা ছিল হুজরা, এটা মসজিদে ওই ভিতরে। তখনকার সময়ে ওই হুজরার দরজাটা শেষ, নবীর মসজিদ নবী শুরু। নবী দরজা খুললেই মসজিদ নবীতে কদম দিতেন, জামাতে দাঁড়াইতেন।
এই জন্যই এই জায়গাটার মাঝখানে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। নবীজি বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর হুজরা আর আমি যে হাইটা যাইতাম পবিত্র মিম্বরের মধ্যে মেহরাবের মধ্যে নামাজ পড়ানোর জন্য, এর যে মাঝখানের জায়গাটা আমি নবীর কদম লাগছে, এই জায়গাতে আল্লাহর রিয়াজুল জান্নাহ সরাসরি 8টা জান্নাতের সঙ্গে কানেকশন হইয়া এটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার কদম লাগা? আমার নবীর কদম লাগে। সুবহানাল্লাহ। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আহা তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, আহা তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, হায় তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না, নবী ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, নবী বাড়ি ভুলবো গাড়ি ভুলবো তোমায় ভুলবো না, দয়াল বাড়ি ভুলবো গাড়ি ভুলবো তোমায় ভুলবো না, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, আহা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, আমার প্রেমের মদিনা আমার
শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা টাকা ভুলবো পয়সা ভুলবো তোমায় ভুলবো না নবী টাকা ভুলবো পয়সা ভুলবো তোমায় ভুলবো না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সকলে বলি আমিন ভালোবাসা নবীর সাহাবীদের হযরত আয়েশার কারণে শুনছে উহুদের যুদ্ধে আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে পুরো দেশের জঙ্গলের মধ্যে চলে গেলেন ওই পাহাড়ের মধ্যে উঠে পাথরের হ্যামার নিয়ে দাঁতের মধ্যে আবার আঘাত শুরু করেছে দাঁত ভেঙে যায় আমার নবীর মহব্বতে কিতাবের মধ্যে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে একটা দাঁত যখন ভেঙে যায় আমার আল্লাহ কয় রে ওয়াইস কি করলি তুই কি করতেছিস এইভাবে জেনে শুনে করে নিজের কোনো অঙ্গকে আঘাত করা এইভাবে কোনো অঙ্গ হানি করা এটা কবিরা গুনাহ তুই কি করতেছ আল্লাহ তোমার নবীর মুখের মধ্যে দাঁত নাই আর আমি ওয়াইসের মুখের মধ্যে দাঁত থাকবে কিয়ামত হয়ে গেলে এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ তোমার কবিরা গুনার দ্বারে আমি না আমার যেই নবীর মুখের মধ্যে দাঁত নাই ওই দাঁত আমি রেখে কোনো অবস্থাতেই নিজের মধ্যে এটা আমি সয়ে নিতে সহ্য করতে পারবো না এই বলে দাঁত ভাঙতে শুরু করলেন একটা দাঁত ভাঙলো আমার আল্লাহ কি করলি ও আমার ওয়াইস কবিরা গুনাহ হয়ে গেছে তুই কি করলি রে ওয়াইস আবার ডাক দে আল্লাহ আমার ডিস্টার্ব কইরো না তোমার নবীর পবিত্র মুখের মধ্যে দাঁত নাই আর আমি ওয়াইসের মধ্যে দাঁত থাকবে এই বিরহই কষ্ট আল্লাহ তোমার নবীর এই পবিত্র এই দন্ত বিয়োগের এই ইতিহাস এই কষ্টের ঘটনা আমি সহ্য করতে পারবো না বরং তোমার কবিরা গুনার ধারে আমি না কবিরা গুনাহ হয়ে গেছে সাতটা জাহান্নাম দিয়ে আমারে ভরপুর করে দাও কিন্তু আল্লাহ আমার মুখের মধ্যে দাঁত রেখে আমি সহ্য করতে পারবো না ভাঙতে ভাঙতে একটা নয় এবার 32টা দাঁত ভাঙছে না জানি নবীর কোন দিক দিয়ে দাঁতটা ভাঙছে ডান দিক দিয়া বাম দিক দিয়া না সামনের দিক দিয়া না চাপা মুবারকের দাঁত এই জন্য ভাঙছে এই 32টা দাঁত ভাঙলে মতন করে দান করে কয়েকটা দাঁত ভেঙে ফেললে আমার আল্লাহ ডাক দিয়া কই ওয়াইস রে একটা করে আমার নবীর মহব্বতে 32টা কবিরা গুনাহ করলি ও আমার ওয়াইস কসম আল্লাহ কুরআন দেশের জঙ্গল সাক্ষী কুরআনের পাহাড় সাক্ষী আমি আল্লাহর আসমান জমির সাক্ষী 32টা গুনাহ আমার নবীর মহব্বতে করলি 32টা গুনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই ওয়াইসের জন্যই আমার নবীর জুব্বা বাজেট করে আল্লাহু আকবার 32টা কবিরা গুনার পরও আমি আল্লাহ তোর জন্যই নবীর জুব্বা মোবারক বাজেট করে দিলাম আল্লাহু আকবার আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না
প্রেম কইরাছে ওয়াইস করনি 32 দন্ত দিল ফেলে রে প্রেম কইরাছে ওয়াইস করনি 32 দন্ত দিল ফেলে রে ও সেই প্রেমের টানে জুব্বা পাইল যে নবীকে দেখলো না প্রেম তো মরে না নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার নবীর প্রেম যে কি জিনিস আমার বাবাজিরা ময়রাওয়ার জান্নাতের মালিক দুনিয়া থাকতো জুব্বা মুবারকের মালিক সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবু বকর নবীর সঙ্গে কাটাইলো ওমর সঙ্গে কাটাইলো ওসমান আলী সঙ্গে কাটাইলো কিন্তু জুব্বা কেউ পাইলো না 32টা দাঁত কোন দেশের জঙ্গলায় ফালাই দিচ্ছে আমার নবীর মহব্বতে আমার নবী হযরতে ওমরকে দিয়া আলীকে দিয়া যে ওমর আলী নবীর পবিত্র খেদমতে জীবন কাটায় দিল অথচ তাদেরকে না বরং তাদের হাতের মধ্যে উঠাই দিছে যাও কোন দেশে জঙ্গলার মধ্যে আমার ওয়াইস নামে একটা পাগল আছে আমি নবীর জুব্বা মুবারক গিয়া আমার ওয়াইসের হাতে উপহার দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙলো দুনিয়ার মহব্বত বলছে সব বলছে এমন কি নিজেরে পর্যন্ত ভুইলা গেছে কার মহব্বতে আল্লাহু আকবার এই ছিল তাদের প্রেম কিন্তু আমরা তো জিলাপি খাওয়ারই আশেক মাহফিলে তাবারুক দিব তাবারুক নিয়ে এই পর্যন্ত আমাদের এসকো কিন্তু এইভাবে একটা লোক আর দ্বিতীয় দুনিয়াতে বের করেন যে এইভাবে আমার নবীর প্রেমে জীবনটা দিয়ে দিচ্ছে পাওয়া যায় না ইতিহাস খুঁজলে প্রকৃত জান জীবন দিয়া দেওয়ার প্রেমিক পাওয়া খুব কঠিন বুঝতে পারছেন ওয়াজ শুনি ঠিক আছে নবীজির সবচাইতে বেশি ভালোবাসতে হবে কিন্তু হিসাব কিতাব মিলায় দেখেন অঙ্ক তো ভালোই পড়ছেন ম্যাথমেটিক্স তো বিভিন্ন ভাবে পড়ছেন কেউ আর্টসে থেকেও পড়ছেন কেউ পিওর সায়েন্সে গিয়ে পড়ছেন জেনারেল সায়েন্সেও পড়ছেন অনেক অঙ্ক পড়েছেন বীজগণিত পড়েছেন পাটিগণিত পড়েছেন এইভাবে অ্যালজাবরা বিভিন্ন অঙ্ক বর্তমান সৃজনশীল অঙ্ক সহ অনেক হিসাব কিতাব করছেন জীবনে একবার হিসাব মিলায় দেখেন ওয়াজ অনেক শুনছি কিন্তু জীবনে এই হিসাবে নিজের কতটুকু ভালোবাসতে পারছে সমস্ত কিছুর চাইতে এমনকি নিজের চাইতেও নবীর কতটুকু ভালোবাসতে পারছে হিসাবটা মিলিয়ে দেখেন এই হিসাবে কতটুকু নবীর প্রেমিক হইতে পারছে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন আজকের এই পবিত্র আলোচনাগুলি আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আমাদের প্রথম ওয়াজের মধ্যে 3টা অংশ ছিল 3টা হক নিয়ে মনে আছে না আল্লাহর হক মা বাবার হক সমস্ত মানুষের হক এই 3টা হক যার আমলে পরিণত হয়ে যাবে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলি আমিন এখনই দোয়ার লগ্নে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ যেন ওই হক রক্ষা করে আমাদেরকে জানের চাইতে নবীর বেশি ভালোবাসার তৌফিক দান করেন আমার বাবারা মায়েরা সকলকে যেন আল্লাহ নবীর প্রেমে কবুল মঞ্জুর করেন এই আশায় আমার নবীর পবিত্র দেখানো তরিকা প্রাণ ভরে আমার নবীর দেখানো আমল অনুযায়ী কয়েক মুহূর্ত আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ নি আমাদেরকে এই পবিত্র জিকির মুবারকের ওসিলায় খাওরার মাহফিলে বেলায়েতের ওলি বানায়া দেন আমার নবীর নুরানি দিদার আল্লাহ আমাদের কলবে কলবে দান কইরা দেন
চক্ষুগুলি বন্ধ করে বাম দুধের দুই আঙ্গুল নিচের দিকে কাল মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পরে এই গুনার দাগ করতে করতে কলম মায়েরা যুক্ত হয়ে যায়, ঝংকার পড়িয়া যায়, ওই কালবে শয়তান বাসা বানায়া বসিয়া যায়। তখন আল্লাহর ইবাদত বন্দার আত্মায়, বন্দার কালবে, বন্দার অন্তরে স্বাদ লাগে না, কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দিয়া কলবটারে গোমরাহ করে রাখে। বাবুজিরা, কলবটারে সব সময় আমার আল্লাহ থেকে বিমুখ করে রাখে। আমার নবী ফরমান, যখন বান্দা আল্লাহ নামের জিকির করে, ও দুনিয়ার মানুষেরা, এই জিকিরটা কালবের মধ্যে গিয়ে দরব পড়ে, দরব পড়ার সাথে সাথে পাকা বড়ই গাছে ঢিল মারলে বড়ইগুলি যেমন ঝরঝর করে পড়তে থাকে, এইভাবে বান্দার কালবে আল্লাহ নামের জিকিরের ঝড়প ধাক্কা লাগলে বান্দার কালবের সমস্ত গুনাহগুলি ঝরে ঝরে পড়িয়া যায়। ওই কলবটা পাক সাফ পবিত্র আমার আল্লাহর বেলায়েতের কলব হয়ে যায়। যেই কালবে এমন এক নূরের আয়না আমার আল্লাহ দান করে দেন, সেই আয়না দিয়া আরশের মালিক আমার আল্লাহর দিদার দেখা যায়। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ যেন নূরের আয়না আমাদের কলবের মধ্যে পয়দা করে দেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। প্রাণ ভরে একটু জিকির করেন, একটু নিয়ত করে জিকিরে মশগুল হয়ে যান। অল্প সময়ের মধ্যে আমরা দোয়া করব, আল্লাহর কয়েকটা বার ডাক দিয়া দোয়ার মধ্যে হাত বিছাইয়া আল্লাহর রহমত, নবীর রহমত ভিক্ষা চাইব। আল্লাহ রে আমার নবীর খাতিরে খাওয়ার মাহফিলে কবুল কইরা নে। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কাবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জোরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করে নিয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 Allah 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 Allahumma salli wa salli wa barik alayhi মেহেরবান আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেছে, ওই নিয়মে গভীর রজনীতে তোমার নামের জিকির করলাম আল্লাহ। আমরা খাওয়ার মাহফিলে তোমার ওলিউল্লাহ বানায় দাও আল্লাহ। রব্বিরে আমার আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন,
হযরতে খাজা গরিব নওয়াজ আজমরি সঞ্জরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী মারা আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দে আল্লাহ নি হুজুর হযরতে খাজা গরিব নওয়াজের উসিলায় আমরা আমার আল্লাহর বেলায়েতের দরজা নসিব করে দে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তুই জরবি জিকিরের ভয়ে আমাদের সকলের কলবে দান করে নিয়া আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হযরতে খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হয়ে গেল হিন্দুস্তানে বেলায়েতের বাদশা হয়ে গেল যার হাত ধরে ৯৯ লক্ষ লোক মুসলমান হয়ে গেল আল্লাহ ওই কুতুবের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের কলমগুলি জারি কইরা দাও আল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা কইরা দাও আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ আল্লাহ যেরকম মঞ্জুর করেন কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ঈমানের কালেমা লইয়া আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন নফিস পাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া
আমার বাবাজিরা, পর্দার আমার মায়েরা, কার জানি দুঃখিনী মা বিরান কবরে শুয়ে রয়েছে, কার জানি দরদি বাবা বিরান কবরের বাসিন্দা, সকলের কবরগুলি জিয়ারতের নিয়ত করে আমাদের যত আপনজনেরা আহারেরা যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলি জিয়ারতের আশায়, আমরা যারা হাজির জীবনের গুনাহগুলি ক্ষমার আশায় আজকে জনাব মরহুম নুরুল হক মাস্টার সাহেব, ওনার পরিবার পরিজন সন্তানাদিরা, হাল প্রতিবেশী, এই গ্রামবাসী স্বজনেরা যে যেখানে কবর দেশে সকলের কবরগুলি জিয়ারতের নিয়ত করে ও বড় বাবাজিরা, মায়েরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের কবরে মাগফিরাতের আশায় আমরা যারা হাজির জীবনের গুনাহগুলি ক্ষমার আশায়, কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণের আশায়, যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মাহফিলে যারা সহযোগিতা করলো, এর চাইতে কোটি কোটি কোন রহমত যেন তাদের জীবন জিন্দেগিতে আল্লাহ ঢাইলা দেন, নসিব করে দেন। সর্ব রহমতের আশায় মন ভরে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ তিনবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, استقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. যে যে দুরূদ পারেন আমার নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। তওবার খানে ইস্তিগফার শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা, মায়েরা গো, মাহফিল তো শেষ হইয়া যা, দোয়া শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে ডাক দিয়ে এখন আমার আল্লাহর কাছে, আল্লাহ এই মাহফিলে তুমি আমরা রে মাফ করছো নি আল্লাহ, মাফ যদি না হইবে মুনাজাত বিনয় কাতরে কাঁদে আল্লাহর অন্তত মুনাজাতে আমরা রে কবুল কইরা নে। যে যেখানে আছে পবিত্র দোয়ায় শরীক হয়ে যা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ তওবা করে আল্লাহ শাহী দরবারে হাতগুলি বিছায়া ভিক্ষা চাই আল্লাহ আমাদের তামাম জীবনের যত গুনাহ কাউরার জমিনে আসকার মাটিতে মাফ কইরা দাও আল্লাহ গুনার কারণে মরণের কষ্ট দিও না দুনিয়ার আযাব গজবে আমরারে বানায়ও না আমরারে জাহান্নামের আসামি বানায়ও না আল্লাহ গুনার দিকে নজর হইলে জীবনের প্রতি বড় ভয় লাগে এমন কোনো দিন না এমন কোন রাত্র নাই রাত্র দিনের এমন কোন সময় নাই যেই দিনে যেই রাত্রে যে সময় আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় না আল্লাহ এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগেনি আমরার গুনাহ মাফ হইছেনি আমরার সিনা সাফ হইছেনি আমরার সিনা সাফ হইছেনি আমরারে তুমি কবুল করছো আমরারে তুমি আল্লাহর মায়া লাগে যত গুনাহ করছি মামুন জীবনে যত গুনাহ করছি মামুন সংসারে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে সকলে বলেন আল্লাহ আল্লাহ ও মেহেরবান আল্লাহ গভীর রজনীতে ভিক্ষা চাই কে জানে হাত বিছায়া রাখছে
কার জানি আব্বা নাই, কার জানি আব্বা নাই, কার জানি দুঃখিনী মায়ের রোহানি না খাওয়ার কবরস্থানে না। এই মাহফিলের একটা কিনারায় হাজির হইয়া এই কঠিন কুয়াশার মধ্যে দাঁড়ায় দুঃখিনী মা এতিমের মতো রুনা ঝরে দিয়া কান্দে। মা সন্তান খাওয়াইতো আল্লাহ, ছোট্টবেলায় সন্তান প্রস্তাব করে দিলে সন্তানরে কোন রকম একটা শুকনা কাঁথা কম্বলে জড়ায় রাই। ওই কালে দুঃখিনী মা সারা রাত্র সন্তানের প্রস্তাব করা ভিজা কাঁথায় শুয়ে রয়েছে। এখনো জানি কোন মা কবরের কাছে কঠিন কুয়াশার ভিতরে গড়ায়া গড়ায়া কান্দে। মা কবরে কোন হালাতে আসো গো মা? সকলে বলেন আল্লাহ, যাদের দুঃখিনী মা না এই মোনাজা ওই দুঃখিনী মায়ের রোহানিতে পৌঁছায় দেন। যাদের দরদি বাবায় নাই ওই বাবার পা গুরুহে পৌঁছায় দে। কত সুন্দর বাড়ি পুষ্করি জমি জামা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্করির বাড়ি বিরান কবরে শুয়ে রয়েছে। আল্লাহ ভিক্ষা চাই ওই মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাকারে মহাল আওলাদ যারা কবর দেশে তামাম বিশ্বের মুসলিমের মুসলিমার খাওড়া গ্রামবাসীরা এলাকাবাসীরা মহল্লাবাসীরা সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ বারবার মনে পড়ে আমার বাবাজি নুরুল হক মাস্টার সাহেবের কথা, যার নামাজের জানাজাই পড়াইছি। বারবার মনে পড়ে আমার মা মনির কথাও আল্লাহ, যারা আমি নিজে তওবা করাইছি। তওবার কয়েকদিন পরেই মারা যায়। আমি নিজে নামাজের জানাজা পড়ে কোমরে তালকিন করছি। মা গো মা, কাউরার কোমরে কোন হালাতে আসো গো মা? এই মুনাজাত আমার মামুনির পাক রুহে পৌঁছায় দে, মাস্টার সাহেবের রুহানিতে পৌঁছায় দে। জনাব জাহাঙ্গীর মিয়ার কথা মনে পড়ে আল্লাহ, ওনার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। এই বংশের কত মানুষ কবরে দেশে আল্লাহ, সকলের কবরে আজকার মাহফিল হাদিয়া কইরা দেন আল্লাহ। এই মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ, যাদের পরিবার পরিজন যত আহার আপনজন কবর দেশে সকলের কবরে আজকার মাহফিল হাদিয়া কইরা দেন আল্লাহ। কবর গুলির 8টা জান্নাতের বাগান বানায়া দাও, কবরে কোনো আযাব দিও না আল্লাহ। সকলে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ সকলের কবরগুলি এই মুহূর্তে মদিনার নূরের বাগান বানায় দেন আল্লাহ, চিরদিনের জন্য সকলের মাফ করে দেন আল্লাহ, কবরে কোন কষ্ট দিও না। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মুনাত আমার দয়াল নবীদের পাক রূহে পৌঁছায় দে। আমার নবীর আহলে বায়াত আসওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন तमाम আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দে। চতুরা শরীফে খালেরা সোনাকান্দা আড়াইবারে দামনি 24 বরকরা ভারত সারসিনা শরীফে সিলেটে চট্টগ্রামে আল্লাহ तमाम বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দে। কুরকুলের কুতুবের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ সকলের খাস দোয়া তাওয়াজ্জুহ আমরারে দান করে দেন আল্লাহ। আল্লাহ তাদের উসিলে আমাদের সকলের মুর্দা কলম জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ পেরেশানিতে যারা আছে আল্লাহ পেরেশানি থেকে উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ ঋণ হারাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন। বেমার হারাতে যারা আছে ও আল্লাহ আমার অনেক বাবারা মায়েরা অসুস্থ, আমার বাবাজি মাস্টার হুমায়ুন সাহেব অসুস্থ, কত ভক্তবৃন্দরা অসুস্থ, কার জানি জীবনে শেষ মাহফিল, কে জানি জীবনে আখিরি দোয়া করে এই মাহফিলে সকলের হায়াত বাড়ায় আল্লাহ হায়াতে তৈবার সঙ্গে হায়াত দারাজ করে দাও, বেমার গুলির সেবা করে দাও আল্লাহ। আমার নবীর রহমতকে ঔষধ বানায় দাও, ওই ঔষধ দিয়ে সকলের বেমার সেবা করে দাও আল্লাহ। আল্লাহ আমার মামির যারা হাত বিছায় রাখছে বেদা সালেহা তৈবা তোহার দরজা দান করে দেন। জমানার তাপসী যুগের রাবিয়া মুসলিম বানায় দেন। যারা এত সুন্দর করে মাহফিলে সাজাইলো এর চাইতে কোটি কোটি করে রহমত দিয়ে তাদের জীবন জিন্দেগি সংসারাতে সাজায় দিও আল্লাহ। যারা সহযোগিতা করলো দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি করে রহমত দিয়ে তাদের জিন্দেগিরে তুমি কবুল করে নয়। আলা দরজার রিজিক দৌলত নিয়ামত দিয়ে তকদির গুলিরে ভরপুর করে দিও। মদিনার রহমত দিয়ে জীবন সংসারকে আলোকিত কইরা দিও আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা ওরা মায়ে কেরামেরা সকলের বেলায়েতের ওলি বানায় দেন আল্লাহ। এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম রাখেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম রাখেন আল্লাহ। আমার নবীর সুন্নাত তরিকার উপর কায়েম রাখেন আল্লাহ। আমার বাবাজি আবুল খায়ের মেম্বার সাহেব আল্লাহ, আরো আমার বাবাজিরা মায়েরা আল্লাহ সকলের উপরে এই মুহূর্তে আমার নবীর রহমত ঢাইরা দেন আল্লাহ। আল্লাহ সকলকে বেলায়েতের দফতরের ওলি বানায় দেন আল্লাহ। আমার নবীর নুরানি দিদার আপনার নৈকট্য আমাদের সকলকে দান করে দেন আল্লাহ। জান মাল আওলাদ ইমান খাতির রিজিক ইজ্জত আমরা আপনার রহমতের কোন সফলতা করলা। বাবারা মায়েরা সকলকে আমানত করে দিলাম, সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে জানো আল্লাহ। অনেক শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা পরীক্ষার্থী আল্লাহ, পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দে। এই সন্তানগুলির সুখ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম বিবারাকাতিনা ইলাহা ইল্লাল্লাহ।